एकदंत महाकायं लंबोदर गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम्। सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वतीप्रियपुत्राय सिद्धिदाता गणेशाय नमः। नमस्कार बंधुरा, श्रावणीर पंचव्यंजने आपनादेर सकलके स्वागत जानाई। सामनेई पयला बैशाख आसछे, ताई आमी आपनादेर शुभ नववर्षेर अग्रिम शुभेच्छा जानाई। गणपति देवेर कृपाय आपनारा सारा बछर सबाई सुस्थ थाकुन, भालो थाकुन और एइभाবে बाड़ीते भालो भालो रान्ना करे खान। आज आमी जे रेसिपिटा रान्ना करब सेटी हच्छे एकटी स्पेशल लाड्डू, सेटा आपनारा गणपति देवके तैरी करे भोग देबेन। भिडियोटा देखते देखतेई बुझे जाबेन जे लाड्डूटा किसेर। लाड्डूटा बानानोर जन्य आमी एखाने 600 ग्राम गाजर निये निয়েছি। गाजरगुलोके भालो करे धुए दु मुख केटे एकटू चेचे निয়েছি। एखाने आमी एकटा पात्रेर ओपरे एकटा ग्रेटार निये निয়েছি। ग्रेटारेर साहाज्ये आमी गाजरगुलोके कुड़े नेब। गाजरगुलो सब आमी कुड़िए निয়েছি। एबार चलुन रेसिपिटा शुरू करी। गाजरटा ढेले दिलाम। 1 কাপ मतन जल आमी এই কাপের 1 কাপ मतन जल आमी एर मध्य दिए दिচ্ছি। 1 কাপে হবে না, আরো 1 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। গাজরটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখি গাজরটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, গাজর পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। এইবার আমি এটাকে একটু স্ম্যাশ করে নেব। স্ম্যাশারের সাহায্যে আমি স্ম্যাশ করে নিলাম। এইবারে যে জলটুকু রয়েছে আমি হাই ফ্লেমে দিয়ে জলটাকে শুকিয়ে নেব। আমি হাই ফ্লেমে জলটাকে শুকিয়ে নিলাম। এইবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে দেবো। 5 থেকে 7 মিনিট মতন রান্নাটা করে আমি জলটাকে শুকিয়ে নিলাম হাই ফ্লেমে দিয়ে। এইবার আমি এটাকে নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করে দেবো। সেদ্ধ করা গাজরটা আমি ওই কড়াই থেকে অন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি। গাজরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই কাপের 1 কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ পরিমাণ চিনি। এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাকে রান্নাটা করে নিতে হবে। এটা আধ ঘন্টা 45 মিনিট সময় লাগবে। 15 মিনিট মতন হয়ে গেছে। এটার পাকও হয়ে গেছে। আমি কন্টিনিউ খুন্তিটা নাড়িয়ে গেছি। খুন্তি নাড়ানো থামালে চলবে না। এর মধ্যে আমি 2 চামচ মতন মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি গ্রেট করে কিছু খোয়া ক্ষীর এর ওপর দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর বানানোর রেসিপিটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। 25 গ্রাম মতন খোয়া ক্ষীর আমি বাড়িতে তৈরি করেছি, সেটা আমি এখন ব্যবহার করছি। খোয়া ক্ষীরটা দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এর ওপর দিয়ে আমি বেশ কিছু কিশমিশ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ ঘি আমি এর ওপর দিয়ে দিলাম। আর কিছু এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
মোটামুটি 8 ঘন্টার মধ্যেই আমার রান্নাটা হয়ে গেছে, 45 মিনিট লাগেনি। এইবারে সব আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। গাজরের পাকটা সম্পূর্ণ তৈরি। এবার আমি লাড্ডুর মতন করে বানিয়ে নেব। লাড্ডুর আকারে এবার আমি সবগুলোকে পাকিয়ে নেব। হাতে একটু ঘি দিয়ে নিয়েছি, গরম গরম পাকাতে হবে। এইভাবে গাজরের লাড্ডু পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা গণপতিকে ভোগ দেবেন, ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। সিদ্ধিদাতা গণেশের সব থেকে প্রিয় হলো লাড্ডু। এইভাবে লাড্ডু আপনারা বাড়িতে বানিয়ে গণপতির ভোগ দিন, ভোগ দিয়ে প্রসাদ পান। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। অল বাটনে ক্লিক করতে একদমই ভুলবেন না যেন। দেখুন কত সুন্দর লাড্ডুগুলো হয়েছে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। সাধারণত মিহিদানার লাড্ডুই হয়, এখানে আমি তৈরি করেছি গাজরের লাড্ডু। আর আমি 600 গ্রাম করেছি, আপনারা চাইলে 1 কেজিও করতে পারেন, অনেকগুলো লাড্ডু হবে। বোঝা যাচ্ছে না যে এটা মিহিদানার লাড্ডু না গাজরের লাড্ডু।